কম সময়ে একদম বেশি স্বাদের হোয়াইট সস পাস্তা তৈরি করে দেখাবো। পাস্তাটা কিন্তু আমরা সবাই কম বেশি পছন্দ করে থাকি। ভিডিওটি যদি শুরু করে থাকেন তাহলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করতে পারেন। তৈরি করার জন্য আমি চুলায় একটি পাতিল বসিয়ে পানি দিয়ে দিয়েছি। পানিটা খুব ভালোভাবে ফুটে উঠলে এবার পাস্তাগুলোকে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব 1 চা চামচ লবণ আর সামান্য একটু রান্নার তেল। এবার নাড়াচাড়া দিয়ে পাস্তাগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। আমি প্রায় 7 থেকে 8 মিনিটের মতো পাস্তাগুলোকে সিদ্ধ করে নিয়েছি। পাস্তাগুলোকে একটু শক্ত শক্ত ছেঁকে নিতে হবে, না হলে কিন্তু নামানোর পর আরও একটু নরম হয়ে যাবে। পাস্তাগুলোকে এবার আমি ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। চুলায় একটি প্যান বসিয়ে সামান্য পরিমাণে তেল আর সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু যার যার পছন্দ অনুযায়ী নেবেন। এবার নাড়াচাড়া দিয়ে পেঁয়াজগুলোকে একটু নরম করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব 1 চা চামচ রসুন বাটা, আধা চা চামচ আদা বাটা। আদা রসুনটাকে একটু ভেজে নিচ্ছি যেন কাঁচা গন্ধটা না থাকে। চাইলে এখানে রসুন বাটার পরিবর্তে রসুন কুচিটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে 1 কাপ মুরগির বুকের মাংসকে এইরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার মশলার সাথে কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দেব 1 টেবিল চামচ ময়দা। ময়দাটা দেওয়ার পর নাড়াচাড়া দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। ময়দাটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাটার। বাটারটা দিলে কিন্তু স্বাদ গন্ধ দুটোই ভালো আসবে। এখন বাটারটার সাথে ময়দা আর মুরগিটাকে খুব সুন্দরভাবে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব আধা চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, আধা চা চামচ চিলি ফ্লেক্স, সামান্য একটু অরিগানো দিয়ে দেব। এবার পাস্তার প্যাকেটে থাকা মশলাগুলোকে দিয়ে দিচ্ছি। মশলাগুলো দেওয়ার পর নাড়াচাড়া দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু চুলার আঁচটা কমিয়ে রেখেছি। দিয়ে দেব 2 কাপ পরিমাণ লিকুইড দুধ। দুধটাকে আমি আগেই জাল করে নিয়েছিলাম। এবার মশলাগুলোর সাথে দুধটাকে নাড়াচাড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ ক্রিম চিজ। চাইলে এখানে মোজারেলা চিজটাও দিতে পারেন। এবার ক্রিম চিজটাকে নাড়াচাড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত খুব ভালোভাবে মিশে যায়। এই ক্রিম চিজটা কিন্তু ঘরেই তৈরি করা, চাইলে কিন্তু পুরো রেসিপিটা দেখে নিতে পারেন। দিয়ে দেব 2 টেবিল চামচ টমেটো সস আর 2 টেবিল চামচ চিলি সস। আমি দুটো একসাথে মিশিয়ে নিয়েছিলাম। এবার নাড়াচাড়া দিয়ে আর একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন সিদ্ধ করে নেওয়া পাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। পাস্তাগুলোকে এবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেওয়ার পর 3টি কাঁচামরিচকে আমি এইভাবে কুচি করে দিয়েছি। কাঁচামরিচটা দেওয়ার পর আর একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে এবার চুলার আঁচটা বন্ধ করে দেব। এখন কিন্তু পাস্তাটা তৈরি। এবার গরম গরম পরিবেশনের পালা। আমি আজকে ডিম দিয়ে সাজিয়ে পরিবেশন করছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনোভাবেই পরিবেশনটা করে নিতে পারেন। একদম সহজভাবে আজকে তৈরি করে দেখিয়েছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।